আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি স্বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের মালয়েশিয়া অ্যান্ড সিঙ্গাপুরের ব্লগ। সো আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি মালয়েশিয়া অ্যান্ড সিঙ্গাপুর একটা শর্ট ট্রিপে। সো আমরা হচ্ছে গিয়ে এলিভেটেড হওয়ার কারণে তো সবসময় এখন আমরা তাড়াতাড়ি চলে আসি। লাইক এয়ারপোর্ট আসতে আমাদের 30 মিনিটসের মতো লাগে যদি বিজয় সরণিতে জ্যাম না পড়ে। তো আমরা এই যে কতক্ষণ ওয়েট করে সব কিছু বুকিংয়ে দিয়ে আমরা লাউঞ্জে চলে আসলাম। আর এটাই হচ্ছে আমার এয়ারপোর্ট আউটফিট। সবসময় আমি একটু ব্ল্যাক বা কমফোর্টেবল জামা কাপড় পরি এয়ারপোর্টে। তো আমরা বলাকা লাউঞ্জে বসলাম। আমার ইবিএল এর এক্সেস ছিল, বাট বলাকাতে যেহেতু আমি আমার হাজব্যান্ডের সাথে ছিলাম তাই বলাকাতে বসলাম। আর ওদের সার্ভিসও ভালোই ছিল, ওরা অনেক ফ্রেন্ডলি ছিল। তো ফর দ্য ফার্স্ট টাইম আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সে ট্রাভেল করছি। অনেক রিভিউ শুনেছি, ওয়ার্ল্ডের নাম্বার 1 মেবি, আই এম নট শিওর অ্যাকচুয়ালি, বাট এয়ারলাইন্স নিয়ে খুবই ভালো রিভিউ। সো আমি অনেক এক্সাইটেড ছিলাম। আর আমরা করি যে মেনলি আমি আর আমার ফ্যামিলি ট্রাই করি সবগুলা, যেগুলো ভালো ভালো এয়ারলাইন্স সবগুলো ট্রাই করার। তো এই যে সিঙ্গাপুর এয়ারলাইন্সে বসার পরই দেখলাম ওদের সিটিং স্পেসটা ভালোই ছিল। আর ওদের হচ্ছে গিয়ে সেফটি ভিডিওটা অনেক ভালো ছিল। তারপর দেখতে দেখতে টাইম মতে প্লেন ছেড়ে দিল। আর টু বি অনেস্ট, ওদের খাবার আমার কাছে খুবই ভালো লেগেছে। একটা মেবি ডোরি ফিশের একটা আইটেম ছিল। সো ওভারঅল অনেক মজা লেগেছে আমার। আমি নর্মালি ফ্লাইটের খাবার এত মজা করে খাই না, বাট সিঙ্গাপুর এয়ারলাইন্সের খাবার খুবই ভালো লাগছে। তো এইটা প্রায় 4.5 ঘন্টার একটা ফ্লাইট ছিল, 4 ঘন্টা 4.5 ঘন্টা। তারপরে ব্যাক টু ব্যাকটা আমরা সিঙ্গাপুরে ল্যান্ড করে এখান থেকে আবার মালয়েশিয়ার ফ্লাইট ধরতে হবে, মানে সিঙ্গাপুরেরই একটা ফ্লাইটে। তাই আমরা আজকে আর সিঙ্গাপুরের এয়ারপোর্টটা ঘুরে দেখার টাইম পাইনি। লিটারেলি আমাদের 1 ঘন্টা টাইম ছিল, আমরা দৌড়াতে দৌড়াতে আরেকটা ফ্লাইটের দিকে যাচ্ছিলাম। আর আপনারা কিন্তু এরকম অফার দেখতে পারেন ভালোই। ট্রানজিট এভাবে নিলে আপনারা যদি একটা ভালো ফ্লাইট পান তাহলে তো অনেক ভালো হয়। আর সিঙ্গাপুরের ফ্লাইট তো বেস্ট। তো দেখতে দেখতে আমরা সিঙ্গাপুরে পৌঁছানোর পর সকাল হয়ে গেল। আর এত সুন্দর লাগছিল সিঙ্গাপুরের আকাশটা। সো আমরা এক্সাইটেড ছিলাম কখন আবার সিঙ্গাপুর ঘুরবো, বাট আগে আমরা মালয়েশিয়া ঘুরবো, তারপর আমরা সিঙ্গাপুরে আবার আসবো। তো এই যে ওয়েট করছিল আমাদের প্লেনটা ওঠার জন্য, তো এখানে আমি আবার বসে বসে ভিডিও করছিলাম। একটার পর একটা লাইন ধরেছিল, এই যে এভাবে লাইন ধরেছিল, দেখতে খুবই ভালো লাগছিল। ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগছিল দেখতে। তারপরে এই যে প্লেন উঠার পর যখন দেখলাম যে এত সুন্দর একটা ভিউ, এত ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা শহর, জাস্ট এইটাই না ওয়ার্ল্ডের নাম্বার 1 পাসপোর্ট, ইফ আই এম নট রং। মানে আমাদের দেশটা কত বড়, কত সুন্দর, কিন্তু এরকম যদি কেউ দুর্নীতি না করে আমাদের দেশটাকে সুন্দর করা যেত। আই উইশ কেউ কখনো চিন্তাও করে না। সো দেখেন, আমরা উঠতে না উঠতে আবার নেমে গিয়েছি। মানে জাস্ট চাটা সার্ভ করেছে, চা কফি সাথে সাথে আবার নিয়ে গেল, আর আমরা ল্যান্ড করে ফেললাম এত শর্ট টাইম। বাই রোডে আপনাদের 6 ঘন্টার মতো লাগবে, বাট আমরা এত জার্নি করতে চাচ্ছিলাম না, তাই আমরা প্লেনে চলে আসছি। আর ভালো একটা রেঞ্জে পেয়েছি আগে থেকে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট কাটলে আপনারা ওদের ওয়েবসাইটে বা সব জায়গায় চেক করতে পারেন। তো আমরা ল্যান্ড করেই এই যে এয়ারপোর্টে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর আমি অলমোস্ট প্রায় 10-12 বছর পর আসলাম। আগে এসেছিলাম আব্বু আম্মুর সাথে মালয়েশিয়াতে, এবার আমার হাজবেন্ডের সাথে আসছি। তো আমরা ইমিগ্রেশন খুব স্মুথলি কমপ্লিট করেছি, বিকজ আমাদের ট্রাভেল হিস্টোরি মাসাল্লাহ খুবই ভালো, তো এই জন্য আমাদের কোনো হ্যাসেল হয়নি। তারপরে বের হওয়ার আগেই গেটের সামনে সিম কার্ড ছিল, ওখান থেকে আমরা সিম কার্ড কিনে নিলাম। আমারটা রোমিং ছিল, যেটা আমি সিঙ্গাপুর আর মালয়েশিয়া 2 জায়গায় ইউজ করতে পারবো। আর আমার হাজব্যান্ডেরটা জাস্ট মালয়েশিয়াতে। আর যেহেতু আমি একটু ভিডিও করি বা টুকটাক অর্ডারস নিই, তাই হচ্ছে কি আমার রোমিংটা আমরা নিয়েছিলাম আমার জন্য। তো নেমে আমরা অ্যাপস ডাউনলোড করে, গ্র্যাব ডাউনলোড করে আমরা গ্র্যাবের মাধ্যমে একটা ট্যাক্সি নিয়ে নিলাম। দেন আমরা মেইন শহর যে মালয়েশিয়াতে বুকিট বিন্টন এরিয়াতে, ওইখানে আমরা লোকেশন দিয়ে রওনা দিয়ে দিলাম। আর মালয়েশিয়ার এই রাস্তাগুলো আমার খুবই ভাল লাগে, মালয়েশিয়ার ওয়েদার সব কিছু। আমার অনেক বছর পর আসলাম। তো দেখতে দেখতে ফাইনালি আমরা মেইন সিটিতে চলে আসলাম। এই এরিয়াটার নাম হচ্ছে বুকিট বিন্টন, যেটা মেইন এরিয়া। এটা বিকাল থেকে বেশি জমজমাট হয়। তো আমি বলবো যে আপনারা এই এরিয়ার মধ্যেই হোটেল নেওয়ার ট্রাই করবেন। আমরা এই এরিয়াতেই নিয়েছি, বাট একটু একটু দূরে
হয়ে গিয়েছে আমাদের জন্য। আমরা ভেবেছিলাম আমরা মেট্রো দিয়ে ট্রাভেল করব, পরে দেখলাম যে তেমন কাজে লাগে নাই, আমাদের গ্র্যাবই ইউজ করা লেগেছে। সো নেক্সট টাইম গেলে হয়তো এই বুকিট বিনটেন এরিয়াতেই নেব। এই হোটেলটাও ভালো, আপনারা চাইলে নিতে পারেন। হোটেলটার নাম ছিল হোটেল মেট্রো, এটা একদম মেট্রোর সামনে ছিল। সো এই হোটেলের রিভিউটা আমি আপনাদের নেক্সট ব্লগে দিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ সাপোর্ট করবেন আমাকে, আমি একদমই নতুন। থ্যাংক ইউ।